আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল প্রশংসা আল্লাহর জন্য। কে আল্লাহ? বলে রব্বুল আলামিন, তিনি বলেন জগৎ সমূহের জন্য রব। আল্লাহ তাআলা এখানে আলামিন শব্দটা বহুবচন ব্যবহার করেছেন। আলম একবচন, আলামিন বহুবচন। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন জগৎ শুধু এই পৃথিবী একটা নয়, আরো অগণিত জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? অগণিত জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন পৃথিবীর মহাকাশ নিয়ে সবচাইতে বেশি গবেষণা করে যে সংস্থা, তার নাম হলো নাসা। এই নাসা গবেষণা করে কিছুদিন পর পর আমাদেরকে নতুন এক একটা গ্রহের খবর দেয়, মানে নতুন একটা আলমের খবর দেয়, নতুন একটা জগতের খবর দেয়। যখন তারা এই খবর প্রচার করে বিশ্বব্যাপী, একেবারে গোটা দুনিয়া সব মিডিয়াগুলো ফলাও করে প্রচার করে যে নতুন আর একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে। বিশ্ববাসী অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায় যে পৃথিবীর বাহিরে আরো গ্রহ আছে, নতুন নতুন গ্রহের আবিষ্কার হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আমার আপনার নবীর কাছে জানিয়ে দিয়েছেন, হাবিব, এই পৃথিবী নামক একটা আলম অথবা একটা গ্রহ আমি আল্লাহ সৃষ্টি করেছি এমনটা নয়, বরং প্রথম আসমানের নিচে অগণিত জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছে। আল্লাহ বলেন সেই জগৎ সমূহের রব প্রতিপালক আল্লাহ আবার আপনার নবীর ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে যত জগৎ আছে সব জগতের প্রতিপালক হলেন আল্লাহ, আর যত জগৎ আছে সব জগতের জন্য রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়াতে আসছে, এদের প্রত্যেকের নবুয়তির একটা সীমাবদ্ধতা ছিল, মানে একটা এরিয়া ছিল। আমার আপনার নবীর আগে ১ লক্ষ মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূল দুনিয়া আগমন করেছেন। আমার আপনার নবীর আগে যত নবী এসেছে সব নবীর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন নাই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ২৫ জন নবী রাসূলের কথা বর্ণনা করেছেন। ২৫ জন নবী রাসূলের মধ্যে কয়েকজন নবীর কথা আপনাদের শুনাই। আল্লাহ তাআলা এক নবীর ব্যাপারে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ তাআলা বলেন তিনি আদ গোত্রের জন্য তাদের ভাই হুদকে নবী হিসাবে প্রেরণ করেছেন। ওয়া ইলা সামুদা আখাহুম সালেহা। সামুদ গোত্রের জন্য সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করেছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ তাআলা বলেন মাদিয়ানবাসীর জন্য শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করেছেন।